আচ্ছা, তোমাদের বিয়ে কি পারিবারিক সম্মতিতে হয়েছিল? না না, তুমি ভেবো না যে আমি তোমাকে জেরা করছি, স্রেফ জানতে চাচ্ছি ফর দ্য সিকিউরিটি। আঙ্কেল, আমার বাসাতে কোনো ঝামেলা নেই, কিন্তু ওর বাবা কোনোভাবে বিষয়টা মেনে নিতেই পারছে না। এখন যদি ওর বাবা কোনো ঝামেলা করে? জি, আপসেট হয়ে না ম্যান, আমি এমনিই তোমাকে জিজ্ঞেস করছি। না না, ঠিক আছে, কিন্তু আঙ্কেল আমি বিষয়টা ওভাবে ভেবে দেখিনি। কিন্তু সুখটাকে স্থায়ী করতে সেই ভাবনাটা অবশ্যই ভেবে নিতে হবে। কেন আঙ্কেল, কোনো ঝামেলা হয়েছে? আরে না, তোমাদের বয়স তো একসময় আমিও পার করেছি, আমার মধ্যেও তো অনেক প্রেম ছিল। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাঙ্কস লট। এখানে যতদিন থাকবে ততদিন কোনো টেনশন করবে না। তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে, আমি সব সময় তোমাদের সাপোর্ট দিয়ে যাব। কবে? আচ্ছা জয় সাহেব, আমরা ইনানিতে কখন যাচ্ছি? জি ম্যাম, আগামীকাল। আগামীকাল? ওই ওই যে মানে আরও যে দুটো মেয়ে আছে, ওই মেয়ে দুটোকে আমাদের সাথে নিয়ে গেলে কেমন হয়? মানে তপুকে আর সবাই তো আমাদের সাথে যাচ্ছে, আমরা সবাই চলে গেলে ওই মেয়ে দুটো বোর্ড হবে না এখানে একা একা? না, খুবই ভালোভাবে নিয়ে গেলে, ওরা তো শুনলে খুশিতে আটখানা হয়ে যাবে। ঠিক আছে, আপনি তাহলে ওদেরকে বলে দেন, ওরাও আমাদের সাথে যাবে। জি ম্যাম, এক্ষুনি বলে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। কি সজীব মিয়া, মন খারাপ কেন? স্যাকা টাকা খাইছো নাকি? আরিফ ভাই, সব বিষয় নিয়ে ফান করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা আরিফ ভাই, মানে এত সুন্দর একটা জায়গায় এসে আপনি এইসব শুরু করলেন, আমার না আসলে ভালো লাগে না। সারাক্ষণ এরকম ক্লাস, এই সেমিনার, এইগুলো ভালো লাগে না একেবারে। হ্যাঁ, আমরা সব সময় কাজ করছি কোথায়? আমরা ঘুরছি, বেড়াচ্ছি, আড্ডা মারছি, সবই তো অফিসের টাকা, তাই না? খুব ঘুরছি, কক্সবাজারে এলাম অথচ ইনানি বিচেই গেলাম না। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকেন্ডে আমাদের ছুটি আছে, আমরা নেক্সট উইকেন্ডে যাব। নেক্সট উইকেন্ডে? তখন তো পূর্ণিমা থাকবে না। শুনেছি ইনানি বিচ পূর্ণিমাতে অনেক সুন্দর লাগে, সেটা দেখতে পারবো না। তোমাদের অল্প বয়স, পূর্ণিমা, অমাবস্যা, কত কিছুতে খেয়াল থাকে, কিন্তু এই দেখো আমাকে দেখো, বয়সটা বেড়ে গেছে তো, তাই আর কোনো কিছু খেয়াল থাকে না। আরিফ ভাই, কালকে একটু ছুটি নেন না। ছুটি দেবার আমি কে? আরে আমি ভাই, বলো না কিছু। আরে আরিফ ভাই, আপনিই তো সব। আচ্ছা ঠিক আছে, দিলাম কাল ছুটি, কিন্তু একটা শর্তে। কি? কি? তোমাকে আগে গান শোনাতে হবে। ওকে ওকে, ডান। ওকে। আমি যাব না, আমার কাল কাজ আছে। চলো। আরে কি বলো? কি তরুণ মন কত কারণে তো রাগ করতে পারে, তাই না? না, তাই বলে এইভাবে রাগ করবে? কিছুই তো বুঝলাম না। বাদ দাও তো, ঠিকই যাবেন। তো বুঝলাম না, তো রাগ করার কারণ কি? তুমি সুন্দর, খুব সুন্দর। তোমার সুন্দরের কেন কোনো মূল্য হয় না? না না, কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের এখানকার ওয়েটার, তারপরে যে রুম সার্ভিস, এরা সবাই খুব ভালো, সবাই স্ট্যান্ড বাই থাকে এখানে। তোমাদের কথা সবাইকে বলে দেওয়া আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে যেন সব প্রবলেম সলভ করে দেয়, ঠিক আছে? জি। ও আরেকটা কথা, মানে আমি ছোট একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি আপনি কিছু না মনে করেন তাহলে বলি। ঠিক আছে, বলো না, কোনো প্রবলেম?
না মানে প্রবলেম হচ্ছে যে আমি মানে শুনলাম, মানে কৌতূহল থেকে জানতে চাচ্ছি, মানে পুলিশ এসেছিল। হ্যাঁ এসছিল, হ্যাঁ। তুমি কি জানো কেন এসছিল? না আমি কিছু জানি না বলেই তো আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি কিছু জানেন কেন এসেছিল? না তা তো ঠিক জানি না কেন এসছিল। জানেন না? না না না, আমি জানি না। মানে দীপুকে ধরতে নাকি? কই, আমি তো কিছু জানি না এসব। তো আপনি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দীপুকে ধরতে আসলো নাকি, না কি কারণে আসলো বুঝতে পারছি না। তুমি এখানে একা একা কি করছো? এমনি ঘরে ভাল লাগছিল না, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু এখানে এসে বসি। তুই ঘুমাসনি কেন? আমারও ঘুম আসছিল। আচ্ছা আপু, আমরা এখানে আর কতদিন থাকবো? আমার না আর ভালো লাগছে না। আমি তো দুলাভাইকে বলেছিলাম আমারও ভালো লাগছে না রে। তো দুলাভাইকে আমি বলেছিলাম চলে যাওয়ার কথা, কিন্তু তার তো এক কথা, এত টাকা পয়সা খরচ করে এখানে এসেছি, তুমুল আনন্দ করে ফিরে যেতে হবে, নাহলে তো লস হয়ে যাবে। আপু আনন্দ কি আসলে হচ্ছে? আর তুমি তো সরি আপু, রিয়েলি সরি। আসলে আজকে আমার শরীরটা এত খারাপ লাগছিল। শরীর খারাপ নিয়ে তুমি কাল কিনানি যাবে কেমন করে? না না, কাল ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট হোটেলে আসার পর এখনই বেশ ভালো লাগছে। সারা রাত ঘুমালে সকালে উঠে একদম ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। শিওর? হ্যাঁ শিওর। এই কালাম, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওই তুমি যে বললে মানে যে পুলিশ এসেছিল, আচ্ছা ওরা কি ইউনিফর্ম সহ না ইউনিফর্ম ছাড়া? রাইট স্যার, রাইট স্যার। ইউনিফর্ম স্যার এসেছিল স্যার। ইউনিফর্ম স্যার আসলে তো স্যার আমরা বুঝতেই পারতাম স্যার। দীপু, লিলি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে তখন তুমি কি করবে? জানি না, জানো না, তুমি প্রতারণা করছো। খুনের চেয়ে তো প্রতারণা করা অনেক ভালো। দীপু, তুমি ভেবে দেখো, আবার ভেবে দেখো, তুমি যা করছো তা ঠিক করছো কিনা। তুমি আবার ভেবে দেখো। কিন্তু এছাড়া তো আমার কোনো পথ নেই, কোনো উপায় নেই। মানে আমার জীবন, আমার ভবিষ্যৎ সবকিছু এটার উপর নির্ভর করছে, তাই না? বাহ, তোমার নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তুমি আরেকটা জীবন নষ্ট করে ফেলছো। আপু, তুমি যদি কিছু মনে না করো, ওই দুলাভের ব্যাপারে তোমাকে দুটো কথা বলি। কি? সে কি তোকে কিছু? আপু তুমি আসলে যা করছো না, তাহলে মানে দুলাভাই এখন আমার সাথে খুবই সুন্দর ব্যবহার করছে। মানে সে যা করছে তা সবই যে দুষ্টামি তাও না, কিন্তু অতটা হার্মফুলও না। তাহলে আমার টেনশনটা আসলে অন্য জায়গায়। কি? মানে দুলাভাইকে সবসময় কি যেন একটা আড়াল করতে দেখা যায়। তোমাকে আপু আমি ঠিক মতো বোঝাতে পারছি না, কিন্তু মানে আমার মনে হয় দুলাভাই এখানে শুধু ঘুরতে আসে। আপু তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আরে ধুর বোকা, তোর কাছে আমি কি লুকাবো বলতো? না আমি জানি না আসলে তোমার আর দুলাভাইয়ের
দুজনের আচরণই কেমন যেন রহস্যময় মনে হয়। জানি না কে কি লুকোচ্ছ, তো লুকোচ্ছ তো কিছু একটা। হয়নি, এটা সব কোথায় গেল? এত বড় সাহস ও আমার ফোন রিসিভ করে না। আজকে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ জয়দীপ বলো। সরি। কেন? না, আজ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে অন্য একটা কারণে না আমার মেজাজ এত বেশি কিটমিটা ছিল যে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। ইটস ওকে, আমি মাইন্ড করিনি বললে ভুল হবে, বাট তোমার এই সরিটা আমি অ্যাকসেপ্ট করলাম। যাও, ভুলে গেলাম। থ্যাংক ইউ। আচ্ছা এসো না, ঘরে এসো। না না থাক। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? দেখো, আমরা দুজনা কলিগ, তাই না? একই অফিসে জব করি। আমাদের দুজনের যে পার্সোনাল রিলেশনটা প্রফেশনাল হওয়াটা বেটার না? আর তার সাথে যদি একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন থাকে সেক্ষেত্রে আরও ভালো। কাজে আমাদের কাজের সুবিধার্থে যদি আমরা একটা ফ্রেন্ডলি রিলেশন বজায় রাখি সেটা কি বেটার না? কিন্তু বন্ধুত্বের ঊর্ধ্বে কি যাওয়া সম্ভব না? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি আসলে এসব নিয়ে ভাবছি না। আমারও তো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তাই না? কিন্তু সজীব, এসব বাদ দাও। এসব কথা বলতে এখন আমার ইচ্ছা করছে না। আমরা পরে এক সময় কথা বলবো। মিলি, আসলে আমার জীবনে এখন আর নতুন করে পাওয়ার কিছু নেই। আর্থিক অনটন যে আমাদের কোনো কালেই ছিল না সেটা তুই খুব ভালো করেই জানিস। বরং এই অর্থই আমাদের অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা অবশ্য সত্যি বলেছ। বাবা সারাটা জীবন টাকার পেছনে ছুটেছে, কোনোদিন আমাদেরকে একটু সময় দেয়নি। টাকা টাকা করতে করতেই বাবার জীবন গেল। শেষ পর্যন্ত টাকার পেছনে ছুটতে ছুটতেই বাবা মারা গেল। সেই শোকে মাও আমাদেরকে ছেড়ে গেল। এখন আমাদের পালা। আমরা তো দুই বোন টাকার ভারী সহ্য করতে পারছি না। অন্য আর কিছু ধারণ করব কি করে আমরা? আনিস ভাই? হ্যাঁ, তোর আনিস ভাইয়েরও আসল উদ্দেশ্য হচ্ছে টাকা। তুই আর আমরা দুই বোন যে অনেক টাকা, অনেক সম্পত্তির মালিক, সেটা তো তোর আনিস ভাই খুব ভালো করেই জানে। আমরাও তো এটা অস্বীকার করি না কখনো। দুলা ভাই কি তোমাকে টাকার জন্য প্রেশার দেয়? না, তা দেয় না। তবে আমি তো তাকে আগেই সবকিছু অথরাইজড করে দিয়েছি। ভুল করেছো। হ্যাঁ, ভুল করেছি। এখন অবশ্য অথরাইজেশন উইথড্র করতে পারি। না না,
তুমি এখন এগুলো কিছু করতে চাও না, বিপদ বাড়বে। বিপদ আর কতটুকু বাড়বে? বিপদ বাড়তে বাড়তে কত দূর গেলে তাকে মহাবিপদ বলা যায় বলতে পারিস? কি বাবা, তোমরা দুই বোন এখানে বসে বসে কি করছো? আমি তো আরো টেনশনে। না, টেনশনের কি আছে, ওই এমনি দুজনে বসে গল্প করছিলাম। ঠিক আছে, চলো ঘুমোতে যাই। হ্যাঁ, সেটাই ভালো, কালকে তো সকালে আবার ইনা নিতে যেতে হবে। এসো। তুইও শুয়ে পড়, দেরি করিস না।